Happy birthday to you. Happy birthday. Hello everyone, good evening and welcome back to the channel Reese Canvas. তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওর যে কি নিয়ে হতে চলেছে ভিডিওটা। তো আজকে হচ্ছে 26 মার্চ, কালকে 27 রিম্পার বার্থডে। তো প্রতি বছর যেরকম প্ল্যান করি, এই বছর তেমন কিছুই প্ল্যান করিনি, বাট স্টিল একটা সারপ্রাইজ তো প্ল্যান করেছি। এবার বাড়িতে থাকলে একসাথে তো সেরকমভাবে সারপ্রাইজ প্ল্যান করা যায় না, তাও যতটা পেরেছি আর কি প্রাইভেট রাখার চেষ্টা করেছি, সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব যতটা পারি। আর এখন বসে আছি ডাইরেক্ট লাফের বাড়িটাতেই। কেক রেডি হয়ে গেছে, প্যাক হয়ে গেছে, আর একটা স্যাশে নিয়েছি আর হ্যাপি বার্থডে লেখা নিয়েছি। তো কি ডেকোরেশন করব সেটা দেখতে থাকো। যতটা পারবো আর কি ডেকোরেশন করার চেষ্টা করব, অফিসের মাঝখানে যতটা চেষ্টা করছি সাজানোর। তো চলো কেক টেক নিই, বাড়ি যাই। আর এই যে সোনু পাশে বসে আছে এখানে, তো ও কেক ধরবে, ওকে আমি ফোন করলাম সঙ্গে সঙ্গে চলে আসার জন্য। তো এখন যাই, কেক নিয়ে বাড়ি যাই, দেন ডেকোরেশন আর কমপ্লিট ব্লগটা তো দেখতেই থাকো যে কি কি হতে চলেছে। আজকে পুরো ডেকোরেশনটা এই ঘরেই করব, আমাদের বসার ঘরে। আর এই যে কেক এখানে, আর ওখানে সাজানোর সরঞ্জাম রেডি করেছি। তো এই জায়গাটার মধ্যে কেক কাটিং হবে। তো চলো বেশি দেরি না করে ডেকোরেশন শুরু করা যাক। তো এই হচ্ছে ডেকোরেশন, একদম অল্পই করেছি, মিথ্যে কথা বলবো না, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর তেমনটা তোমরা দেখতেই পেলে যে বারবার করে খুলে যায়, ডাবল টেপ। তো বারবার করে খুলছে, বারবার করে লাগাচ্ছি। ওই যে বেলুনটা অলরেডি একটুখানি নেমে গেছে, আবার তুলতে হবে। তো যাই হোক, এই মোটামুটি ডেকোরেশন। আর কেকটা সামনে নেব, এখানে একটুখানি এগুলো মেস আপ হয়ে রয়েছে, এগুলো একটু ঠিক করব। দেন কেকটা সামনে নিয়ে ওই জায়গাটাও একটুখানি ডেকোরেট করব, জাস্ট 3-4টে বেলুন লাগিয়ে দেবো সামনে, ব্যাস এই আর কি।
তো ফাইনালি আমার ডাক আসলো আর আমি এই ঘরে আসার অনুমতি পেলাম। তো তোমরা তো দেখলে এতক্ষণ ধরে যে কৃষ্ণেন্দু সব কিছুই একা একা সাজাচ্ছিল। আর তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানবেই যে সারপ্রাইজ হোক বা ডেকোরেশন হোক, যে কোনো জিনিসই কৃষ্ণেন্দু খুব সুন্দর করে দিতে পারে। তো ডেকোরেশন তো আমি খুব একটা ভালো করতে পারি না, তার কারণ আমি বেলুনই ফোলাতে পারি না, এটা তো তোমাদেরকে আগেও বলেছি। আর যেহেতু এটা বিয়ের পর আমার 3 নম্বর বার্থডে, আর শুধু বিয়ের পর না, আমাদের বিয়ে ঠিক হওয়ার পরেও কৃষ্ণেন্দু আমাকে এরকম বার্থডেতে সারপ্রাইজ দিয়েছে। তাই জন্য এখন বুঝেই যাই যে ও কিছু না কিছু প্ল্যান তো অবশ্যই করবে। যদিও আমার কাছ থেকে এটা ও অনেকটাই সারপ্রাইজ রাখার চেষ্টা করেছে, যেহেতু আমি কেক বা ডেকোরেশন কোনোটাই দেখিনি। Happy birthday to you. Happy birthday. তবে হ্যাঁ, সেলিব্রেশন যে হবে, সারপ্রাইজ যে পাবো সেটা আমি জানতামই। তো এই যে এখানে এখন কেক কাটার পরে বাবা মা সবাইকেই কেক খাইয়ে দিচ্ছি। আর শুধু তো কেক খাওয়ানো না, তার সাথে রয়েছে ফটো, তাই জন্য ফটোর জন্য বেশ কিছুক্ষণ পোজ দিয়ে থাকতে হয়। তো একা হাতে ডেকোরেশন, অফিস সব কিছু সামলে কৃষ্ণেন্দুর আর ড্রেস চেঞ্জ করার সময় হয়নি। আর এটা তো ছিল আমার মিডনাইট সেলিব্রেশন। এবার কালকে সারাটা দিন কী করে কাটাই, আবার সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করব। তো রাতের সেলিব্রেশন তো তোমরা দেখলে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। তো স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, নিচে যাব, খাওয়া দাওয়া করব। তো যেহেতু সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু কাজ ছিল না, তাই জন্য ভিডিও কন্টিনিউ করিনি, তোমরা জানোই সেটা। কারণ এখন আমার ম্যাক্সিমামই এরকম হয়, আর যদিও এখন তো আমি ডেলি ব্লগ খুব একটা করছি না বলতে গেলে। তো যাই হোক, সকাল থেকে যেহেতু সেরকম কিছু ছিল না, তো তাই জন্যই ভাবলাম ভিডিওটা এখন থেকেই কন্টিনিউ করি। দুপুরবেলায় কি খাওয়া দাওয়া করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আর আমি যেরকম বাড়িতে থাকি সেরকমভাবে ক্যাজুয়াল নাইটিই পরলাম, তার কারণ যেহেতু প্রচণ্ড গরম, আর অলরেডি দেখতে পাচ্ছ ফ্যান বন্ধ করে কথা বলতে হচ্ছে, তো আমার চোখ মুখ মানে আমি অলরেডি ঘেমে গেছি। তো সেই জন্য আমার মনে হলো এখন আর সেরকমভাবে কোনো ভালো ড্রেস বা কিছু পরবো না। বিকালবেলা মানে সন্ধ্যাবেলা মাদেরকে আসতে বলেছি, তো মারাও আসবে, তখন কেক কাটবো, তখন আবার সুন্দর করে রেডি হব। তো সেই জন্য ভাবলাম এখন যেটাতে কমফোর্টেবল থাকবো সেটাই পরি, কারণ যেহেতু খাওয়া দাওয়া করব, তো কমফোর্টেবল ড্রেস পরে খাওয়া দাওয়া করাটাই বেটার। তাহলে খাওয়াটাও ভালো হয় আর নিজেরও শরীরের কষ্ট হয় না। তার কারণ এখন সবসময় আর ওটা ভাবলে চলবে না যে আজকে জন্মদিন বা এরকমভাবে কেন ক্যামেরার সামনে আসছি, যেহেতু বুঝতেই পারছো সবটা। তো সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করার। বাট হ্যাঁ, যেহেতু আজকে একটা বিশেষ দিন, তো অবভিয়াসলি একটু ভালো করে রেডি হতে নিজেরও ইচ্ছা করে। বাট এত গরমের জন্য আর সেই ইচ্ছাটা নিজেরই মন থেকে করলো না বলে আর কিছু করলাম না আজকে, মানে এখন কিছু করলাম না। বসে পড়লাম লাঞ্চ করতে। আর এই যে এখানে মেনুতে ছিল হচ্ছে ফিশ কাটলেট, মটন কষা, চিকেন কষা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ডাল, পায়েস, কাতলা মাছ ভাজা, বেগুনি, তো অনেক কিছুই ছিল মেনুতে। তাহলে চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি, কারণ খিদেও পেয়ে গেছে খুব। আর এত সুন্দর সুন্দর খাবার দেখলে তো খিদেটা অটোমেটিক্যালি একটু তাড়াতাড়ি পেয়ে যায়। আর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 8:30। আর এদিকে মারাও বেশ খানিকক্ষণ এসেছে, তো মাদের সাথে বসে গল্প করছিলাম। আর এই যে এখন কেক কাটার পালা। তো এটা হচ্ছে বিকালের সেলিব্রেশন। অন্যান্য সময় জন্মদিনের বিকেলটা বাড়িতেই কাটাই, তোমরা আগেও দেখেছো যে বাড়িতে বোন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে। বাট এইবার আর যেহেতু বাড়িতে যায়নি, তো সেই জন্য মারা সবাই এসেছে। আর কেকটাও কিন্তু বোনই অর্ডার দিয়েছে, এই কেকটাও ভীষণ সুন্দর হয়েছে।
তো কেক কাটার পরে এখন হচ্ছে কেক খাইয়ে দেওয়ার পালা। আর এদিকে ভিডিও কলে দেখছো রয়েছে কাকিমণি, রিজু, রিমা, কারণ কাকিমণি নেই বাড়িতে, তো সেই জন্য আসতে পারেনি। আর এদিকে রিমাও আসতে পারেনি। আর অন্যান্য সময় যেহেতু রিজু আর আমাদের বার্থডে পরপরই পড়ে, আর যেহেতু এই সময় রিজুর এক্সামও শেষ হয়ে যায়, তাই প্রত্যেক সময়ই ও এই সময় আমার বার্থডেটায় থাকে, বাট এইবার ও নেই, আর তাই ভিডিও কলই ভরসা। আর এই যে দেখো, এই হচ্ছে ছোটো মা। তো ছোটো মা সবসময়ই ফটো তুলতে গেলে এত হাসে, তো ছোটো মার কোনো সময়ই ফটো ভালো ওঠে না। আর আমি তো সেটাই বলছিলাম যে আগে তুমি হেসে নাও, তারপরেই আমরা ফটোটা তুলি। ফ্যামিলির সবাই মিলে একসাথে জন্মদিনের সন্ধ্যাটা কিন্তু ভীষণ ভালো কাটালাম। সত্যি কথা বলতে ফ্যামিলির সবাই একসাথে থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এদিকে দেখো, মাও আজকে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছে। তো চলো তাহলে আজকের ভিডিওটাকেও এখানে এন্ড করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।